মসজিদুল আল আকসা মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম মসজিদ। এটি জেরুজালেমে অবস্থিত এবং ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। মসজিদুল আল আকসার নির্মাণ ও এর ইতিহাস সম্পর্কে আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। আমি আছি আপনাদের সাথে আলামিন, আপনারা দেখছেন ইসলামিক ওয়ার্ল্ড। মসজিদুল আল আকসা নির্মাণের সূচনা। মসজিদুল আল আকসা মূলত একটি বিস্তৃত স্থানের নাম, যা হারাম আশ শরীফ নামে পরিচিত। ঐতিহাসিকগণের মতে এই স্থানটি ইসলামের দ্বিতীয় কিবলা ছিল। প্রথমবারের মতো এই স্থানে মসজিদ নির্মাণের নির্দেশ দেন হযরত সুলাইমান আলাইহিসসালাম, যদিও এর মূল ভিত্তি আরও আগেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বা হযরত আদম আলাইহিসসালাম এর সময়ে এই স্থানটি একটি পবিত্র স্থান হিসেবে চিহ্নিত ছিল বলে ধারণা করা হয়। দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালাম এর ভূমিকা। হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে আল আকসা স্থাপন কাজ শুরু করেন। পরে তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম এটি সম্পূর্ণ করেন। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে অসাধারণ জ্ঞান ও শক্তি দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি একাধিক স্থাপত্য কাজ পরিচালনা করেন এবং পরবর্তী সময়ে মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বোরাকে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসায় পৌঁছান। এখানে নবীগণের ইমামতি করেন এবং তারপর সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেন। এই ঘটনা মসজিদুল আল আকসার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। ইসলামিক খেলাফতের সময়ে পুনর্নির্মাণ। ইসলামিক খেলাফত শুরুর দিকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময়ে আল আকসা এলাকায় একটি মসজিদ নির্মাণ করা হয়। পরে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং তার পুত্র ওয়ালিদ এটি আরও উন্নত করেন। বর্তমানে যেটি দেখা যায় তা মূলত উমাইয়া স্থাপত্য শৈলীর একটি অংশ। মসজিদুল আল আকসা বর্তমান স্থাপত্য। মসজিদুল আল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি একটি বড় প্রাঙ্গণ যা কুব্বাত আস সখারা, ডোম অফ দ্য রক সহ আরও অনেক স্থাপত্য কর্ম নিয়ে গঠিত। এটি বিভিন্ন সময়ে ভাঙচুর এবং পুনর্গঠনের মধ্য দিয়ে গেছে এবং মসজিদুল আল আকসা শুধু স্থাপত্য নয়, এটি মুসলিম উম্মাহের জন্য একটি ঐক্য এবং পবিত্রতার প্রতীক। মসজিদুল আল আকসা বর্তমানে ফিলিস্তিনের জেরুজালেম আল কুদ্দস শহরে অবস্থিত। এটি পুরাতন শহরের ওল্ড সিটি পূর্ব অংশে অবস্থিত এবং হারাম আশ শরীফ পবিত্র প্রাঙ্গণ বা টেম্পল মাউন্ট নামে পরিচিত এবং একটি বড় এলাকা জুড়ে বিস্তৃত। এই স্থানটি ইসলাম ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, যা মসজিদুল হারাম এবং মসজিদুল নববীর পরে আসে। এটি ঐতিহাসিকভাবে মুসলিমদের প্রথম কিবলা ছিল। ভৌগোলিক অবস্থান। দক্ষিণ পূর্ব জেরুজালেমে অবস্থিত প্রাঙ্গণের একটি বিশেষ অংশ ডোম অব দ্য রকস কুব্বাত আস সখার স্থাপন করা হয়েছে, যা উজ্জ্বল সোনালী গম্বুজ দ্বারা সজ্জিত। পুরো এলাকাটি পবিত্র এবং মুসলিমরা একে আল হারাম আশ শরীফ বলে থাকে। মসজিদটি বর্তমানে ধর্মীয় ও ঐতিহাসিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্ব বহন করে। এটি ফিলিস্তিনের একটি কেন্দ্রস্থল। আজকের এই ভিডিও এই পর্যন্তই। মসজিদুল আল আকসা সম্পর্কে ভিডিওর পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।